আপনারা যারা এখানে এসেছেন, প্রথম দিন যারা এসেছিলেন তারা দেখেছেন অনেক কষ্ট হয়েছে আপনাদের, রাত্রে ঘুমাইতে পারেন নাই, তারপরও বসে আছেন। এটা দুনিয়ার কোনো স্বার্থ আছে? বলেন, দুনিয়ার কোনো লাভে আসছেন? একমাত্র আখেরাতের চিন্তায়, কি বলেন, ঠিক কিনা? আফসোস তাদের জন্য যারা হয়তো দীর্ঘদিন ধরে 20 বছর, 25 বছর, 30 বছর এই রসুলপুরের ময়দানে আসা যাওয়া করছেন, কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন হয় নাই। আফসোস তাদের জন্য যারা রসুলপুরে প্রতি বছর এই 2টা মাহফিলে আসা যাওয়া করেন, কিন্তু আপনার আমলের কোনো পরিবর্তন হয় নাই। আফসোস তাদের জন্য যারা রসুলপুরে নিয়মিত যাতায়াত করার পরেও তার জীবনের পরিবর্তন হয় নাই, আমলের পরিবর্তন হয় নাই, তার মুআমালাত, মুআশারাত, তার পোশাক, তার জিন্দেগিতে সুন্নত এখনো আসে নাই, তাদের জন্য আফসোস। অথচ আমাদের এখানে আসার কি কোনো মাকসাদ আছে? না, অযথাই আমরা শুধু শুধু আসি। বলেন তো, বিশেষ উদ্দেশ্য নিয়ে তো আমরা এখানে আসি। আমার আমলের উন্নতি হবে, আমার জীবনের পরিবর্তন হবে, জান্নাতের রাস্তা আমাকে আপনাকে আমাদের শায়েখ দেখায় দেন, ওই রাস্তায় চলে জান্নাত কামাই করে শেষ গন্তব্যস্থান জান্নাতে আমাদের পৌঁছতে হবে। এইটাই হলো আমাদের উদ্দেশ্য। জীবনে চলার পথে আমাদের দ্বারা হাজারো অন্যায় গুনাহের কাজ হয়ে যায়। বনি আদম প্রত্যেকেই অপরাধী। রসুল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল বনি আদম কম বেশি তারা অপরাধ করে থাকে, তবে আমার রসুল বলেন ওই অপরাধী সবচাইতে উত্তম যে গুনাহ করার পরে আবার তওবা করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে আবার তওবা করে সেই অপরাধী সবচাইতে উত্তম। কারণ আমরা এমন এক মালিকের বান্দা, এমন এক রহমানের বান্দা, যিনি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসেন। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমরা যে রসুলপুরে আসা যাওয়া করি প্রতি বছর নিজের টাকা পয়সা খরচ করে, যাদের জীবনের আমলের কোনো পরিবর্তন হয় নাই, তাদের তো এই ব্যাপারে আফসোস করা দরকার যে আমার সাথে একই সাথে আমার মহল্লার আরো 2জন 4জন বা অমুক ভাই আমার সাথে রসুলপুরে আসা যাওয়া করে আজকে তার শরীরের মধ্যে রসুলের সুন্নাত জ্বলজ্বল করছে, আজকে তার জীবনের পরিবর্তন হয়েছে, তার আমলের পরিবর্তন হয়েছে। অথচ আমি তার সাথে আসা যাওয়া করি, কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন হয় নাই। আগে নামাজ পড়ি নাই নিয়মিত, এখনো একই অবস্থা। সুন্নতের দাড়ি আমার মুখে ছিল না, রসুলপুরে আসার পরেও আমার কোনো পরিবর্তন হয় নাই। হালাল হারামের কোনো পার্থক্য আমার জিন্দেগিতে ছিল না। রসুলপুরে আসা যাওয়া করি, তারপরেও তো আমার আমলের কোনো পরিবর্তন হয় নাই। আমি আমার বাড়িতে পর্দা করতাম না, রসুলপুরে আসার পরেও তো আমার পর্দার বিধান আমার বাড়িতে চালু করতে পারি নাই। হাজারো অন্যায় অপরাধের সাথে আমার জীবনের সম্পৃক্ততা ছিল, রসুলপুরে আসা যাওয়ার পরেও তো আমার পরিবর্তন হয় নাই। অথচ আমার পাশের আমার প্রতিবেশী সালেক ভাই আব্দুর রহমান, ওই ব্যক্তি নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার গায়ে জুব্বা ছিল না, এখন সুন্নতে জুব্বা। তার মুখে দাড়ি ছিল না, রসুলপুরে আসা যাওয়ার কারণে, হযরতের সোহবত পাওয়ার কারণে তার মুখের মধ্যে সুন্নতে দাড়ি উঠে গিয়েছে। ওই ব্যক্তির বাড়িতে পর্দা ছিল না, এখন তিনি খাস পর্দা বাড়িতে করেন, তার পরিবারের সদস্যরাও সকলে পর্দা করে। অর্থাৎ তার পরিবর্তন হইল, আমার কোনো পরিবর্তন হইল না। আমি বলি, তোমার সে কপাল পোড়ার কেউ নাই, ঠিক কিনা? তাহলে আমার যদি কোনো পরিবর্তন নাই হয়, তাহলে এই টাকা পয়সা খরচ করে রসুলপুরে আসা যাওয়ার ফায়দাটা কি? আবার আমরা এমনই কপাল পোড়া, এমনই দুর্ভাগ্য আমাদের, আজকে আমি আমল করতে পারি না, আমার একজন ভাই করে, সে করে, আমি করতে পারি না, এই অনুভূতি আফসোসটুকু আমার আপনার ভিতরে নাই যে সে করলো, তার এত পরিবর্তন হয়ে গেল, আমার কেন হচ্ছে না? তাহলে আমার ত্রুটি কোথায়, আমার ভুলটা কোথায়? অথচ আমি যত বড় অপরাধী হই না কেন, আমি যত বড় গুনাহগার হই না কেন, আমি যদি আমার গুনাহের কথা স্মরণ করে মালিকের কাছে, জীবনে কি আমরা একটা বার
রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, আমার জীবনের গুনাহের কথা স্মরণ করে যদি এক ফোঁটা পানি মালিকের দরবারে আমরা জমা দিতে পারতাম, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে জানায় দিচ্ছেন, বান্দা ইবলিসের ধোঁকায় পড়ে, নফসের গোলামি করে, দুনিয়ার মহাব্বতে পড়ে, অর্থ সম্পদের লোভে পড়ে তোমার দ্বারা হাজার গুনাহ হইতে পারে বান্দা, কিন্তু তুমি গুনাহ করার পরে তুমি চিন্তা করো না আমি অপরাধী, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, নিজেদের নফসের উপর তোমরা জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করেছো, হাজার অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা, সব গুনাহ ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহর ভয়ে যদি আমার আপনার ভিতরে এই চিন্তাটুকু আসতো, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিতেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, এই ব্যক্তি ছিল বড়ই গুনাহগার, নাফরমান। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভিতরে চিন্তা হইল, আরে আমি তো সারাটা জীবন অপরাধ করেছি, সারাটা জীবন পাপের কাজ করেছি, অন্যায় পথে চলেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া আমার কোনো উপায় নাই, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই চিন্তা তার ভিতরে আসার পরে তার সন্তানদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি সারা জীবন যে অন্যায় করেছি, কোনোদিন তো একটা ভালো কাজ করি নাই, শুধু অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অবস্থায় যদি আমাকে কবরে দাফন দাও তাহলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না, আল্লাহর সামনে আমার জীবনের হিসাব আমি দিতে পারবো না। অতএব আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা আগুনের মধ্যে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া দিয়া আমার ছাইকে, অর্ধেক ছাইকে তোমরা সাগরের পানিতে ভাসায় দিবা, আর অর্ধেক ছাই পরন্ত ছাইকে তোমরা বাতাসের মধ্যে উড়ায় দিবা, আমার কোনো নাম নিশানা গন্ধ থাকবে না, আমার আর জাহান্নামে যাওয়াও লাগবে না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি পোড়ায় দেওয়ার পরে আমার লাশটাকে যদি পোড়ায় ছাই করে ভস্ম করে যদি বাতাসের মধ্যে ছড়ায় দেওয়া হয়, এরপরেও কি আমার আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা? আল্লাহ পারবেন তো? আমার কোনো অস্তিত্ব নাই। কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যেই আল্লাহ কোনো নমুনা তোমার আল্লাহর কাছে হয়তো ছিল না, কোনো স্ট্রাকচারের আকৃতি তোমার ছিল না, বিনা নমুনায় বিনা নিদর্শনে যে আল্লাহ তোমাকে বানাইতে পারলেন, এখন তো আমার একটা আকৃতি আল্লাহর কাছে আছে। অতএব সেই আল্লাহ প্রথমবার যেভাবে আমাকে বানাইছেন বিনা নমুনায়, আল্লাহ দ্বিতীয়বারও আমাকে বানাইতে পারেন কিনা? ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, তার সন্তানের তার লাশটাকে আগুনের মধ্যে পোড়াইলো, একদম ছাই বানায় অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায় দিল, আর অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়ায় দিল। ওই ব্যক্তির আর কোনো নাম নিশানা থাকলো না। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার লাশ পুরা ছাইগুলা বাতাসের মধ্যে উড়ায় দেওয়ার পরে পৃথিবীর যেখানে যেখানে ছড়ায় ছিটায় আছে সমস্ত ছাইগুলাকে একত্রিত করো, সমুদ্রের পানির মধ্যে যেটা ফেলায় দেওয়া হয়েছে, পানিতে ভেসে চলে গিয়েছে, সেই পানির ভিতর থেকে তার ছাইগুলাকে একত্রিত করো। আল্লাহ পাকের নির্দেশে ওই বান্দার পুরা ছাইগুলাকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বডিটা তৈরি করে তার মধ্যে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বান্দা, লাশ তো পোড়ানো নিষেধ ছিল, তুমি কেন তোমার সন্তানদেরকে এই ওসিয়াত করেছো? কেন তুমি তোমার লাশটাকে পোড়ানোর জন্য ওসিয়াত করলা? আর কেনই বা তোমার সন্তানরা লাশটাকে পুরো ছাইগুলা এরকম উড়ায় দিল, পানিতে ভাসায় দিল? কারণটা কি? আল্লাহর বান্দা এবার জবাব দেয়, রব্বুল আলামিন
আমি আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ করি নাই, সারা জীবন অন্যায় করেছি, আপনার কোনো ইবাদত করি নাই। আমার চিন্তা হলো এই অবস্থায় যদি আমি কবরে যাই, আমার তো জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ, আপনার সামনে আমি আমার জীবনের কি হিসাব দেব? এই ভয়ে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি যে আমার লাশটাকে পুরায়া যদি ছাই করে দাও, তাহলে আর তো কোনো অস্তিত্ব থাকবে না, আমার আল্লাহর কাছে আর কোনো জবাব দেয়া লাগবে না। আমার আল্লাহ কত বড় দয়ালু রহমান। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, তুই আমার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে তুই এই কাজ করেছিস, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আপনাদের কাছে জানতে চাই, একজন অপরাধী সারা জীবন অপরাধ করার পরে শুধুমাত্র আল্লাহর এতটুকু ভয়ের কারণে, জাহান্নামের এতটুকু ভয়ের কারণে যদি ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারেন, তাহলে আমি আপনি কি তার চেয়েও জঘন্য হয়ে গেলাম নাকি বলেন? আমরা এই রসুলপুরে আসছি, রসুলপুরের সালেক ভাইরা, মুর্শিদের কাছে এসেছি। আমরা আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো, আজকের শেষ দিন, কালকে সকালে সবাই চলে যাব। যার যার গুনার কথা স্মরণ করে মুর্শিদ প্রতিদিন সন্ধ্যার সময় আমাদেরকে তওবা করান। আমরা খালেস নিয়তে তওবা করে আমরা বাড়িতে ফিরে যাব। যদি আমরা তওবা করি, নিজের গুনাহের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি মুর্শিদের হাতে হাত দিয়ে সবকটা নিয়ে যদি আমরা বাড়িতে চলে যাই আর নিজের জীবনটাকে সেইভাবে চালাইবার চেষ্টা করি, একদিন কিয়ামতের ময়দানে মুর্শিদের সাথে আমাদের জান্নাতে দেখা হবে। বলেন ঠিক কিনা? আমরা যে গুনাহ করেছি আমাদের ভিতরে সেই অনুতপ্ত অনুভব থাকা দরকার। আমি অপরাধী, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই অপরাধ বোধ আমার আপনার ভিতরে কাজ করা লাগবে। আমি আমল করতে পারি না, সেই আফসোসও আমার থাকা লাগবে। আফসোসও যদি করতে পারি, কোনো কারণে একটা আমল করতে পারি নাই, আমার ভাই জীবনের পরিবর্তন হয়ে গেছে রসুলপুর গিয়ে, আমি তো তার সাথে প্রতি বছর যাই, কিন্তু আমার জীবনের পরিবর্তন হইল না। আহারে, আমার ভাই তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি এখন জামাতে 5 ওয়াক্ত আদায় করতে পারলাম না। এতটুকু আফসোস যদি আমার আপনার ভিতরেও থাকে, আল্লাহ এই আফসোসের ওসিলায় আমাকে মাফ করে দিতে পারেন কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈন, বহুত বড় বড় আলেম এবং বুজুর্গ ছিলেন। তার ইন্তেকালের পরে তার এক বন্ধু সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখলেন যে আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন, কি অবস্থার মধ্যে আপনি আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমার নাজাতের ব্যবস্থা হয়েছে, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। বলে, আলহামদুলিল্লাহ, আপনার এই অবস্থার কথা শুনে আমার ভালো লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আলেম ছিলাম, তাবী ছিলাম, আল্লাহ পাকের ইবাদত করেছি, আল্লাহ সেই ওসিলায় আমাকে মাফ করেছেন। তবে আমার বাড়ির পাশে একজন কামার, অত্যন্ত দরিদ্র ব্যক্তি, কামার ব্যক্তি ছিল, আমার জান্নাতের চাইতে ওই কামারকে আল্লাহ আরো বড় জান্নাত দান করেছে। বুজুর্গ চিন্তা করলেন, ব্যাপারটা কি? সাধারণ একজন কামার হয়ে কিভাবে এত বড় একজন বুজুর্গ আলেমের চেয়ে বড় জান্নাতের মালিক হইল? খোঁজ নেওয়া দরকার। সকালবেলা ঘুম থেকে উঠে ওই বুজুর্গ কামারের ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে আসছে। আসার পরে ওই কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বোন, আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত তাবী বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে জান্নাতে তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। এবার ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামীর এমন বড় কোনো আমল ছিল না, তিনি ছিলেন মূর্খ মানুষ, দরিদ্র মানুষ, সারা রাত লোহা পিটাইয়া পিটাইয়া কামারের কাজ করতেন। তবে আমার স্বামীর, আমার দিল সাক্ষ্য দেয়, আমার স্বামীর এমন 2টা আমল ছিল যে আমলের ছেলে আল্লাহ তো তাকে এই মর্যাদা দান করেছেন। বলেন কি সেই আমল ছিল? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হযরত,
আমার স্বামী সারাদিন রোদের জন্য লোহা পিটাইতে পারতো না, প্রচণ্ড রোদের কারণে সে লোহা জ্বালাইয়া আগুন জ্বালাইয়া লোহার কাজ করতে পারতো না। এই জন্য রাত যখন হয়ে যাইতো আগুন জ্বালাইয়া লোহা পিটানোর কাজ করতো, দা কাশি তৈরি করতো, কোদাল তৈরি করতো। আমার বাড়ির সামনের বাড়িটা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন ইলম দান করেছেন তেমনি সম্পদশালী বানাইছেন। আমার স্বামী লোহা পিটাইতো আর তাকায় দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারকের বিল্ডিং এর ছাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক জায়নামাজটা বিছায় তাহাজ্জুদ নামাজ আদায় করে সারা রাত ধরে। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের এই নামাজ পড়া দেখতো আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো, রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় আলেম বানাইছো এবং তার সম্পদ দান করেছো, আমাকে বানাইছো কামার। আমি মূর্খ মানুষ, আমার তো কোনো সম্পদও নাই। যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমার অর্থ থাকতো, এই রাতের বেলা যদি লোহা পিটাইতে না হইতো আল্লাহ, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তাম। এই আফসোস আমার স্বামীর ভিতরে ছিল। দ্বিতীয়, আমার স্বামীর একটা আমল ছিল। আমার স্বামী লোহা পিটাইতো যখনই মুয়াজ্জিনের আজান শুরু হয়ে যাইতো, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদ থেকে ভেসে আসতো, আল্লাহু আকবার শোনার পরে আমার স্বামী তার হাতের হাতুড়িটা সামনের দিকে না দিয়ে পিছন দিকে ছুঁড়ে মারতেন আর ডাক দিয়ে বলতেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, তুমি সাক্ষী থাকো আল্লাহ, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আমি দুনিয়াকে পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছি আর দুনিয়ার একটা লোহায় বাড়িও আমি দেই নাই আল্লাহ। সঙ্গে সঙ্গে আমার স্বামী ওইখানে নামাজে দাঁড়ায় যাইতো, নামাজ আদায় করে আর বলতো, রব্বুল আলামিন, আমারে কামার বানাইছো, গরিব বানাইছো, আমার যদি সামর্থ্য থাকতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম, তবে রব্বুল আলামিন এইটা তোমার নিজাম, আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে দরখাস্ত আল্লাহ, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে মানুষ আমাকে কামার বলে ডাকে, যেহেতু আমি কামারের কাজ করি আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন তুমি সাক্ষী, মুয়াজ্জিনের আজান শোনার পরে আমি দুনিয়ার জন্য একটা বাড়িও আল্লাহ হাতে দেই নাই আল্লাহ, আপনার জন্য সেজদায় দাঁড়ায় গিয়েছি, দয়া করে কিয়ামতের ময়দানে আমাকে তোমার বান্দা বলে ডাক দিও, কামার বলে ডাকিও না। এই কামারের স্ত্রী বলে, হুজুর, আমার স্বামীর এই দুইটা আফসোস ছিল। তখন ওই বুজুর্গ বললেন, বোন, তোমার স্বামীর ভিতরে ইবাদত করতে না পারার যে হিংস, যে আফসোসটা আছে, আল্লাহ তাআলা এই আফসোসের কারণে তাকে জান্নাতে মর্যাদা বাড়ায় দিয়েছেন। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, রসুলপুরে যে আমরা প্রতি বছর আছি, আমার জীবনের পরিবর্তন হওয়া দরকার আছে কিনা? যার জীবনে এখনো পরিবর্তন হয় না, এখনো সময় আছে। হাজারো মানুষ রসুলপুরীর হাতে হাত দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে গেল, আমি তুমি কেন পারবো না? কি বলেন, ঠিক না? কেন আমরা পারবো না? আমার পাশের লোক তাহাজ্জুদ পড়ে, হাজারো আমল করে, আমি করতে পারি না, এই আফসোসটুকু আমার আপনার ভিতরে নাই, করার দরকার আছে না না? এই জন্য আমরা রসুলপুরের ময়দানে এসেছি। আসুন আমরা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করি, তওবা করি। কোন তওবা তিনটা শর্ত মেনে যদি তওবা করা হয়, তাহলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এক নাম্বার, আসুন যেই গুনাহের কথা, প্রত্যেকে আমরা গুনাহগার, গুনাহ করি নাই, এখানে এমন কোনো মানুষ বলতে পারবে না যে তিনি কোনো গুনাহ করেন নাই। কেউ বলতে পারবেন? পিশাব হুজুর গতকাল বলেছেন, পীর আসামি মুরিদ। বাংলাদেশে এমনও পীর আছে, তাদের কথা আমার কাছে মুরিদ হইলে আর কোনো চিন্তা নাই। কি বলেন, আছে না নাই? তারা হক না বাতিল? হ্যাঁ, বুঝতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা প্রত্যেকেই গুনাহগার। আসুন তিনটা শর্ত মেনে আমরা ইস্তেগফার করে হযরতের কাছে হাত দিয়ে আমরা শপথ করে যাব, জীবনে যত গুনাহ করেছি আজ থেকে ছেড়ে দেব, আজ থেকে ছেড়ে দেব। নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার শর্ত হলো, আমরা হযরতের হাতে হাত দিয়ে
আমরা প্রত্যেকে ওয়াদা করে যাব যেই গুনাহের জন্য আমরা আজকে ইস্তেগফার তওবা করছি, জীবনে যতদিন বেঁচে থাকবো ওই গুনার কাজ আর করব না। আসুন আমরা এই ইস্তেগফার করে তওবা করে হযরতের কাছে ওয়াদা করে আমরা বাড়িতে ফিরে যাব। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, খাঁটি দিলে যদি তওবা করি, যেই গুনাহ নিয়ে রাসূলপুরে এসেছিলাম খাঁটি দিলে যদি হযরতের হাতে হাত দিয়ে তওবা করে যদি বাড়িতে রওনা দিতে পারি, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ তোমার সব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। নেকির বোঝা মাথায় নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি তওবা করে আমরা যেন এই রসুলপুরের ময়দান থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা